এই গণ অভ্যুত্থানের ক্রেডিট বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মানুষের যারা বিপ্লবে অংশগ্রহণ করেছেন। আমরা যেই মুহূর্তে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ ছাত্র যুবক শ্রমিক গণ অধিকারের নেতা কর্মীদের উপরে চাঁদাবাজি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ জানাচ্ছি, সেই মুহূর্তে লন্ডনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের মিটিং চলছে না? আমরা এই ঢাকার পল্টন থেকে বলতে চাই, আমরা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে বলতে চাই, আমরা রাজপথ থেকে বলতে চাই, আমরা রক্ত দেওয়ার ফরজ থেকে বলতে চাই, আজকে বাংলাদেশে যেই পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি সম্মানিত মানুষ, বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলের শীর্ষ নেতা, আপনি যে নির্বাচনের আলাপ দিচ্ছেন, এই নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করেছে এই ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ। যদি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন না হতো, 19 সালে ডাকসু নির্বাচন না হতো, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা বারবার মার খেয়ে আবারও যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে বুক চেতিয়ে না দাঁড়াতো, বাংলাদেশের তরুণ দামালদের বুকে প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ না তৈরি করত, বাংলাদেশের মানুষের ভিতরে বিপ্লবের স্পৃহা না তৈরি করত, তাহলে আজকের এই গণ অভ্যুত্থান কি হতো? হতো না। আমরা গণ অভ্যুত্থানের একক ঠিকাদার আমাদেরকে দাবি করছি না। এই গণ অভ্যুত্থানের ক্রেডিট বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মানুষের যারা বিপ্লবে অংশগ্রহণ করেছেন। আমরা এতদিন এই কথাগুলো বলি নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, এই যে 24শে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কমিটি হয়েছে, সেই কমিটির আপনারা পরিসংখ্যান করেন, সেই কমিটির ভিতরেও কোন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের সংখ্যা বেশি? আমরা এগুলো কখনো বলি নাই। জাতীয় ঐক্য নষ্ট হবে, জাতীয় সংহতি নষ্ট হবে। যখন জুলাই আন্দোলনের সময় আমাদের ছোট ভাইরা ডিবির কারণে, ডিবির যে অফিসাররা ছিল তখন, এই শয়তানগুলার, এই পিশাচগুলার অত্যাচারে মার খেয়ে তারা যখন বললো যে কি আন্দোলন প্রত্যাহার করলাম, বলে নাই? বলেছে কিনা বলেন? সাংবাদিক ভাইরা সাক্ষী আছেন, বলে নাই আন্দোলন প্রত্যাহার করলাম। কিন্তু একটা মানুষ যিনি ডিবির কারণে ফুটবলের মতো যাকে লাঠি দিয়ে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যাকে মেরে ফেলার হুমকি দিয়েছে যে তুই আর যদি কথা বলিস তোকে মেরে ফেলা হবে, তিনি প্রিজন ভ্যান থেকে বলেছে 90% পতন হয়ে গিয়েছে, আর 10% ধাক্কা দিতে হবে। কথা রাখছি।